টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের খেলার পরিচালনা করবেন আমাদের সকলের সুপরিচিত মোহাম্মদ সার্জেন্ট কামাল স্যার। ধন্যবাদ তাকে জানাই উপস্থিত হওয়ার জন্য। এবং দুটি দলে আমাদের সুপরিচিত। আজকের খেলার মধ্যে আমরা দুজনের প্লেয়ারদের অনুরোধ থাকবে, এমন কোন আচরণ করবেন না যেন আমাদের দর্শকরা কষ্ট পায় এবং আমাদের কমিটির প্রতি কমিটির বিরুদ্ধে কোনো প্রকার ইলিগেশন আছে, ঠিক আছে? আর খেলার মাঠে রেফারি সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হবে। যদি কোনো প্লেয়ার রেফারি সিদ্ধান্ত অমান্য করেন, ডিরেক্ট লাল কার্ড দেওয়া হবে। কালকের ম্যাচে 3টা লাল কার্ড দেওয়া হয়েছে। আর এই মাসের মধ্যে খেলা যদি কোনো প্রকার বেয়াদবি করা হয়, তাহলে স্যারের পক্ষে আমরা থাকবো এবং কমিটি থেকে ডিরেক্ট স্টেপ নেওয়া হবে। আমি এখন অনুরোধ করবো সার্জেন্ট কামাল স্যারকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ উপস্থিত দুই টিম এবং খেলোয়াড় বিন্দু আর কমিটি বিন্দু, আসসালামু আলাইকুম। খেলা যেহেতু ফুটসাল মিনিবার, এটার কোনো বেসিক্যালি কোনো রুলস নাই, ঠিক আছে? যেহেতু বেসিক্যালি কোনো রুলস নাই, সেক্ষেত্রে আমরা কমিটি থেকে যে ব্যক্তিগত যে একটা রুলস তৈরি করা হয়, সেই রুলস রেগুলেশনেই আমরা খেলাটা পরিচালনা করব। কিন্তু মাঠের ভিতরে যে হ্যান্ডবল, ফাউল, এইগুলা সম্পূর্ণ ফিফা রুলস এর মধ্যেই পড়ে, ঠিক আছে? আর এখানে যত মাঠের ভিতরে যতগুলো ফাউল হবে, হ্যান্ডবল হবে, সব ওয়ান স্টেপ, রানিং কোনো কিক নাই। গোল কিক, কর্নার কিক এবং পেনাল্টি যত কিক আছে সব ওয়ান স্টেপ, রানিং কোনো কিক নাই। বুঝতে পারছি? এক বডির সাথে হাত ক্লোজ থাকলে গোলকিপার এই অবস্থা যখন থাকবে, বডির সাথে হাত ক্লোজ থাকবে, সেক্ষেত্রে হ্যান্ডবল হবে না। যদি গোলকিপার যদি বারে হাত দিয়ে ধরে রাখে, সেক্ষেত্রে হাতে লাগলে অবশ্যই হ্যান্ডবল এবং পেনাল্টি হবে। গোলকিপারকে বারবার বলতেছি, হাত দিয়ে বার ধরে রাখছেন কিন্তু হাতে বল লাগছে, সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ডবল, পেনাল্টি হবে। আর বডির সাথে লাগানো আছে, যে অবস্থায় থাকুক না কেন, লাগলে হ্যান্ডবল হবে না। একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। এই জিনিসগুলো খেয়াল করবেন। আর ছোট মাঠে ছোট ফাউলেই ফাউল, বড় মাঠে বড় ফাউল ফাউল, ঠিক আছে? ছোট মাঠে আমি করতে গেলাম, আপনি একটু টেক করলেন, সেক্ষেত্রেই ফাউল। অতএব আমরা ফেয়ার খেলবো, নিজেকে সেভ করবো, তারপর খেলবো, ঠিক আছে? লাইফ ইজ গুড, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। খেলার ভিতরে আউটমান ঢুকতে পারবে না, তরকারির ভিতরে আউটমান যা ঢুকবো কমিটির থেকে সিদ্ধান্ত।